ক্ষমতা কতভাবে বা কিভাবে ব্যবহার করা যায় এমন উদাহরণের নাম শেখ ফজলে নূর তাপস। তাপস ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এর আগে এই দায়িত্বে ছিলেন ঢাকা ৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইদ খোকন। সাইদ খোকনের বাবা প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ হানিফ ছিলেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাইদ খোকনকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে মেয়র হন শেখ ফজলে নূর তাপস। তখন জনসাধারণের মাঝে এমন কথা প্রচারিত হয়েছিল, যদিও এ প্রসঙ্গে সংবাদপত্রে অনেক লেখালেখিও হয়েছিল। তাপস শেখ হাসিনার নিকট আত্মীয়। তাপসের বাবা শেখ মনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। ২০০৮ সালে তিনি সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেন তাপস। নিয়ম অনুযায়ী মেয়রের জন্য সিটি কর্পোরেশন থেকে সার্বক্ষণিকভাবে বরাদ্দ থাকে একটি গাড়ি। গাড়িটি চালাবেন সিটি কর্পোরেশনের পরিবহন শাখার একজন চালক। কিন্তু তাপস ছিলেন এই নিয়মের অনেকটা দূরে। মেয়র থাকার সময় তাপস ও তার ঘনিষ্ঠদের নামে ৯টি গাড়ি বরাদ্দ রেখেছিলেন তিনি। এই ৯ গাড়ির পিছনে জ্বালানি তেল বাবদ ৫১ মাসে সিটি কর্পোরেশনের ব্যয় হয় প্রায় ২ কোটি টাকা। সাবেক মেয়র তাপস থাকতেন বনানীতে। তার বাসা থেকে প্রতিদিন শুধু দুপুরের খাবার আনতে নিয়োজিত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি। এই গাড়ির জন্য দিনে ২০ লিটার জ্বালানি তেল বরাদ্দ ছিল, মাসে ৪৪০ লিটার অকটেন। সেই হিসেবে তাপসের বাসা থেকে দুপুরের খাবার আনার পেছনে দিনে ব্যয় হতো ২৫০০ টাকা এবং মাসে খরচ ৫৫,০০০ টাকা। আর ক্ষমতায় থাকাকালীন ৫১ মাসে খরচ ২৮ লাখ টাকা। খাবারের এই গাড়ির বাইরে তাপস নিজের ও পরিবারের সদস্যদের জন্য সিটি কর্পোরেশনের ৩টি গাড়ি ব্যবহার করতেন। এছাড়া বিধি ভেঙে তার দপ্তরের ২ কর্মকর্তাকেও গাড়ি ব্যবহারের সুযোগ করে দিয়েছিলেন। দেশের একটি জাতীয় দৈনিক থেকে এমন তথ্য পাওয়া যায়। গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ২ দিন আগে অনেকটা গোপনে দেশ ছেড়েছেন তিনি এবং বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে। তবে মেয়র থাকার সময় তাপসের ক্ষমতার অপব্যবহার, নিয়োগ প্রক্রিয়া ও ঠিকাদার নির্বাচন প্রসঙ্গেও তিনি একক সিদ্ধান্ত নিতেন বলে অভিযোগ রয়েছে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।